ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ইলা আখিরিল হাদিস, রাওয়াহুল বুখারী ও মুসলিম। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, একথা আপনি বিশ্বাস রাখেন। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। যেসব পাপের কারণে স্থায়ী জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে এলাকা থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী সত্য। মকসুদুল মুমিন বইয়ের একটা হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যেই দেখে সেই পড়তে চাই, আছেই বাকি কি বা আছে এখানে? সবারই মন চায় পড়তে। দেখা যাচ্ছে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি লেখা আছে। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি,